বিবাহ বার্ষিকী। তো সেজন্য তাদের সারপ্রাইজ হিসেবে আমি একটা কেক নিয়ে যাব। সেটা তারা কেউ জানে না, এই জন্য আমি আর আমার বোন একাই আসছি। আমরা চলে আসছি বনফুডে, আমি ভেতরে যাচ্ছি। আমার বোন আমাকে কেক পছন্দ করতে সাহায্য করছে। এখানে অনেক রকমের কেক ছিল, আমার একটা তো একটা মানে সবগুলাই পছন্দ হচ্ছিল, কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতে পারছিলাম না। শেষমেশ এইটা পছন্দ হলো, ডিসাইড করলাম এই কেকটাই নিব। মামা আমাকে জিজ্ঞাসা করছিল আমি কি লিখব, তো আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম যে আমার আব্বু আম্মুর যেহেতু 25তম বিবাহবার্ষিকী, সেজন্য হ্যাপি 25th অ্যানিভার্সারি লিখে দিতে। সে আবার নিচে একটু ডিজাইনও করে দিল লাভ দিয়ে, দুইটা কালার দিয়ে। শেষমেশ আমাদের কেকটাও নেওয়া শেষ। জানি না বাসায় বুঝে যাবে কিনা, তারপরেও লুকোচুরি করে নিয়ে যেতে হচ্ছে। আমরা সামনে থেকে রিক্সা নিব, এই জন্য কিছুটা দূর হাঁটছি আর গল্প করছি এবং প্ল্যান করছি যে আসলে বাসায় এটা কোথায় রাখবো, কিভাবে রাখবো, কি করব। শেষমেশ আমরা রিক্সাতে উঠে পড়লাম। বেশি দূরে না আমাদের বাসা থেকে, তারপরেও রিক্সাতে করেই যাচ্ছি। আসলে অনেকটা রাত হয়ে গেছিল, সামনেই আমাদের বাসা। তো চলে আসছি আমরা আমাদের বাসায়। বাসার মধ্যে ঢুকেই দেখি আম্মু রুমের সামনে, তাই আমার বোনকে দিয়ে লুকিয়ে আমাদের ডাইনিং রুমে কেকটা রাখার জন্য বললাম। সে আর কোথাও খুঁজে না পেয়ে ডাইনিংয়ের চেয়ারের নিচে রেখেছে। খুব হাসি পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। পরে আমরা খুব সাধু সেজে ঘরে ঢুকলাম যে আসলে বিষয়টা কিছুই হয়নি, তারা কিছু বুঝতেও পারেনি। আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।